কি রে এইভাবে শাড়ি পরে কই যাইতেছস? আচ্ছা মা, তোমাকে কতদিন বলবো যে প্লিজ ডাক দিবা না? তুমি জানো না কেন যাচ্ছি শাড়ি পরে? বুঝতে পারছি, নিশ্চিত রাকিবের সাথে দেখা করার লেগে যাইতেছস। হ্যাঁ, তুমি তো জানোই আমি শুধু রাকিবের সাথে দেখা করতে যাচ্ছি না মা, একবারেই চলে যাচ্ছি রাকিবের সাথে। কি এটা তুই কি বলতেছস? শোন নুসরাত, তোর অনেক আদরে বড় করছি, অনেক যত্ন সহকারে বড় করছি, তুই রাকিবের কাছে যে সুখী হইতে পারবি? ওদের বাড়ি ঘরের অবস্থা দেখছস? আমি তো ওদের বাড়িঘর দেখে ভালোবাসিনি মা, আমি তো ওই মানুষটাকে ভালোবাসি। তোমরা তোকে মেনে নিবা না, তোমাদের অনেক অর্থ আছে, তোমরা অর্থ নিয়ে থাকো, তোমাদের সন্তান দরকার নেই। তো সেই সুবাদে আমি কি করতে পারি মা? শোন মা, এইভাবে যাস না। মাইনা নিমু না কেন, মাইনা নিতাম, কিন্তু তুই তুই তো ওই বাড়িতে যা শান্তিতে থাকতে পারবি না। তোমরা তো আগে বুঝোনি মা, এখন বুঝে লাভ নাই, আমাকে যেতে দাও। দেখ নুসরাত, তুই তো তোর বাপের সম্বন্ধে জানোস, তোর বাপের কতটা রাগ। তুই যদি তোর বাপের মুখে চুনকালি দিয়ে চলে যাস, সেটা কিন্তু সে সহ্য করবো না, তারে ত্যায্য করবো। শোনো মা, ত্যায্য করলে করতে পারে, তুমিও করতে পারো, আমার তাতে কোনো আফসোস নেই, কারণ আমি আমার ভালোবাসার মানুষের কাছে যাচ্ছি। নুসরাত, কার কাছে যাচ্ছ বললে? রাকিবের কাছে। খবরদার, ওর নাম তুমি মুখে আনবে না। সারাক্ষণ রাকিব রাকিব, কতবার বলছি ওই ফকিনীর বাচ্চার সাথে আমাদের কোনো সম্পর্ক হইতে পারে না। বাবা, আমি তোমাকে কতবার বলবো আমি রাকিবকে ভালোবাসি, কেন বারবার তোমরা এক কথা বলে আমাকে বিব্রত করো? শুনো, ও শুধু দেখা করতে যাইতেছে না, ও আজকে একবারই চলে যাইতেছে এই বাড়ির থেকে। না, তা হইব না। দরকার পড়লে ওর পায়ে শিকল বাইন্দা আমি বাড়িতে আটকে রাখবো। কি তোমরা আমাকে কোনো কিছু দিয়ে আটকাইতে পারবে না, কোনো আচ্ছা। কিছু দিয়ে না। তুই কোনোদিনও বুঝতে চেষ্টা করবি না কোথায় রাকিব, কোথায় আমরা। হ্যাঁ, বাবা, ভালোবাসা কখনো ধন সম্পদ দিয়ে হয় না। তোমরা যদি মনে করো আমার ভালোবাসা সস্তা, আমার কিছু বলার নাই। তোমার আভিজাত্য, তোমার ধন সম্পদ তুমি নিয়ে থাকতে পারো বাবা, আমার কিছু করণীয় না। আরে রাখতো ভালোবাসা, কত ভালোবাসা দেখলাম। যেদিন হাড়িতে একটা চাল থাকবো না, ওই দিন দেখবে আর ভালোবাসা আসবো না। পেটে ভাত না থাকলে ভালোবাসার বুলি মুখে আসে না। বাবা, তোমার দরজায় কখনো আসবো না, আর আমি শুনে রাখো আমি আমার ভালোবাসার মানুষের কাছে যাচ্ছি। একটা কথা শুনে রাখ, তুই যদি চলে যাস মনে করবি তালুকদার বাড়ির দরজা তোর জন্য বন্ধ। নুসরাত, যাস না মা, তুই একটু বোঝার চেষ্টা কর যে রাজার হালে তুই বড় হইছস, তুই কি কষ্ট সহ্য করতে পারবি? তো কি করব? এটাই তাহলে তোমার শেষ কথা? হ্যাঁ বাবা, এটাই আমার শেষ কথা। তোমাদের সন্তান দরকার নেই, তোমাদের মতো পিতামাতা আমার দরকার নেই, আমি চললাম। কি গো, এখন কেমন হইব? মায়েরা যে চলে গেল। যাক, একটা কথা বলবো না, সব সময় মনে রাখবা আমাদের একটা মেয়ে ছিল, সে আজ থেকে মারা গেছে। আর কোনোদিন নুসরাতের নাম যদি মুখে নাও, আমার চাইতে খারাপ আর কেউ হবে না। আমি কি করব? আমি পড়ছি বিপদে, একদিকে আমার স্বামী, আর একদিকে আমার সন্তান। রাকিব ভাই, বাড়িতে আছেন? রাকিব ভাই, কিরে সজীব, ডানাটাই করতেছিস কা? ভাই আজকে কাজে যাবেন না? কাজে যামু। ভাত বসাইছিলাম, ভাত পুড়ে গেছে, আবার নতুন করে ভাত বসাইছি। ভাত রান্না করে খাইয়ে তারপর আসবো না, তুই জাগা। আজকে তো এমনি দেরি হয়ে গেছে, মালিককে রাগারাগি করবো। আহা, তুই একটু বুঝাই কইস মালিকরে, আমি ভাত না খাই গেলে কেমনে কাজ করুম কত? তুমি আবার হঠাৎ করে আমার বাড়িতে? আমি বাসা থেকে একবার চলে আসছি। কি বলো, একবার চলে আসো? তোমার বাবা এই কথা শুনলে আমার রাখবো? শোনো, আমি এত কথা বলতে চাই না আর শুনতেও চাই না। আমি আমার বাবা মাকে একবারে রেখে চলে আসছি। এই কথা হবো না, তুমি তোমার বাবা মার কাছে যাও। তোমার বাবা যেই মানুষ, সে যদি শোনে যে তুমি আমার কাছে চলে আসছো, আমার এই টুকরা টুকরা করে নদীর ভাষায় দিব। শোনো, আমার বাবা যদি তোমাকে পিস পিস করে কেটে ফেলে, তাহলে আমি আমার বাবার সন্তান বলে কখনোই পরিচয় দিব না। তুমি বুঝতে চেষ্টা করো, তোমার বাবা কোথায় আর আমি কোথায়, তোমার সাথে আমার যায় না। তোমরা অনেক উঁচু পরিবারের মেয়ে, তুমি বাড়িতে যাও। তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসি। তাহলে এরকম কেন করছো? আমি যদি এক কাপড়ে আমার বাসা থেকে বের হয়ে আসতে পারি, তোমার সমস্যাটা কি আমাকে অ্যাকসেপ্ট করতে? আহা, তুমি তোমার বাবা মাকে বুঝাই আসো। আমি এত কথা শুনতে চাই না, আমার বাবা মা বুঝানোর মতো মানুষ না, এটা তোমাকে আমি এর আগেও বলছি। সজীব, তুই বল এখন আমি কি করতে পারি? এখন আর কি করবেন? ভাবি সাহেব যেহেতু আইসে বসে, এখন আর আপনার বাদ করবো না, রাইখা দেন ভাবিকে। আরে বেটা, তাহলে তুই যা, মালিকরে কইস আজকে আমি ছুটি নিলাম, কালকে আমুনে। আচ্ছা ঠিক আছে। ওকে। শোনো নুসরাত,
তোমাকে বিয়ে করব বলে আজ পর্যন্ত বিয়ে করি নাই। তুমি না আসলে আমার জীবন অপূর্ণ থাকবে। চলো আজ আমরা বিয়ে করে ফেলবো কাজী অফিসে, তাতে তোমার বাবা যা করুক দেখা যাবে। সত্যি চলো। বলছো? হ্যাঁ। আসসালামু আলাইকুম তালুকদার সাহেব, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, আল্লাহ ভালোই রাখছে। দেখে তো মনে হয় না ভালো আছেন। মেয়েটা তো চোখ মুখে চুনকালি মেখে দিয়ে গেল গা, 4-5 বছর হলো। তা কোনো খোঁজ খবর আছে? না, কিন্তু পোলার লাগে বাইরে গেছে। আমি কমতি কিসের ছিলাম? আমার সাথে দিলে কি মেয়েটা পৌঁছে যেত? হ পয়সা যাই তো। তুমি মানুষ হিসেবে ভালো না। আমার মাইয়া ভুল করছে, অন্যায় করছে, ঠিক আছে, কিন্তু তোমার মতো লম্পটের কাছে না যাইয়া ও যেখানে গেছে আমার মনে হয় ভালোই করছে। কি নয় আমার? হ্যাঁ, শোনো, তোমার টাকা পয়সা থাকবার পারে, কিন্তু তোমার চরিত্রের ঠিক না। দেখেন মেয়ে, নিজের মেয়ে হচ্ছে চরিত্রহীনা, চরিত্রহীনার বাবা হয় অরজনক বলে আবার চরিত্রহীনা। শালা তোমারে না আমি একটা কথা কমো কমো কইয়া ভাবতেছিলাম, কিন্তু বলার সাহস পাইতাছি না। কি কথা? 5 বছর তো পার হয়ে গেল, মেয়েটারে 5 বছর ধরে দেখি না। আচ্ছা, তোমার রাগটা একটু কমানো যায় না? আমাকে তো আর সন্তান নাই যে থাকো মুখের দিকে তাকায়া হাসি খুশি থাকবো, বাইচা থাকবো। তুমি একটু দেখো না, তোমার রাগটা একটু কমাও। আমি আর পারতেছি না, মেয়েটারে দেখার লিগে আমার মনটা ব্যাকুল হয়ে রয়েছে। কেন আমি ওর কাছে যাবো? ওর রাগ আছে, আমার রাগ নাই? হ্যাঁ, ও চলে আসতে পারে না আমার কাছে? জানি একটা দিন না দেখে আমি থাকবার পারতাম না। 5-5টা বছর আমি ওরে দেখি না। আমার বুকটার যন্ত্রণা ও কেন বুঝতে পারে না? কও, কেন বুঝতে পারে না? আমার মনে হয় ও ভয়ে আমাকে বাড়িতে আসে না, তোমার তো অনেক ভয় পায়। তুমি একটু যাও না মায়ের বাসায়। আমার চাইতে ইচ্ছে করে না, আমার চাইতে ইচ্ছে করে না। জানো নুসরাতের মা, সবসময় মনে হয় বুকটার এক পাশ থেকে কেমন খালি হয়ে গেছে। আমার মন কয় হঠাৎ করে ঘুম থেকে উঠে যদি দেখতাম আমার নুসরাত আয়সা আমার বাবা বলে ডাকতেছে। প্রতিদিন মনে করি, কিন্তু একটা দিন ওই মায়াটা আসলো না, আমার বুকটা জুড়াইলো না। নুসরাতের বাপ, যাও না, কোনো অভিমান বুকে জমা না রাইখা যাও। কইতাছো তুমি? যাও। ঠিক আছে, আমি আমি আজকে যাবো। শোনো, যাইয়ে মায়াটার গালে আগে একটা থাপ্পড় মারুম, মাইরে কমু কেন কেন তুই আমার মনে করিস নাই? কেন আমার কাছে যাস নাই? কেন যাস নাই? আমার ভাইটা আমার কাছে ফিরে আইব, আমি ওরা অনেকদিন পরে দেখতে পারবো। খুব আনন্দ হইতেছে। এই শোনো না, তুমি তো যাচ্ছ আর সারাদিনে তোমাকে আমি আর খুঁজে পাবো না। এদিকে আসো, বসো। বলো। বাসায় কিন্তু বাজার নাই, সেটা জানো? আহা, নিয়ে আসবো, তোমার কোনো টেনশনের কিছু নাই তো। তা ঠিক আছে, কিন্তু একটা কথা বলতে চাচ্ছিলাম। বলো। কিভাবে যে বলি, আমার না খুব লজ্জা করছে। আহা, আমার সাথে তোমার লজ্জা কিসের? বলো না। ধ্যাৎ, কি বলবো। আচ্ছা, আমরা তো এতদিন দুইজন ছিলাম, তাই না? তুমি কি জানো তুমি বাবা হতে চলছো? বলো কি? আচ্ছা শোনো, এই খুশির খবরটা তোমার আব্বু আম্মুকে দিতে হবে। তুমি যাবে না? আসলে আব্বু আম্মুকে দিতে পারলে তোমার থেকে বেশি খুশি আমি হতাম।
আমি কতদিন দেখি না আমার বাবাকে। আমার বাবার আমি একটা মাত্র সন্তান, তো যে কোনো কারণে, ভুল বুঝাবুঝির কারণে হয়তো বাবা আমার কাছ থেকে দূরে আছে। তবে যদি খুশির খবরটা দিতে পারতাম খুব ভালো লাগতো। শোনো, তোমার এই যে বাবার বাড়ির থেকে দূরে থাকা, এই জন্য আমাকে অপরাধী মনে হয়। দূর বোকা, কি বলো? আমি তো তোমার জন্যই সব ছাড়ছি। আমার বাবা মা যদি মেনে নিত তাহলে কি আমরা এত কষ্ট পেতাম, কষ্ট করতাম বলো? তুমি সেসব নিয়ে একদম চিন্তা করো না, শুধু আমাদের কথা ভাবো। শোনো, এখন থেকে কোনো ভারী কাজ করা চলবে না। আর আমি বাজার থেকে তোমার জন্য ভালো ভালো খাবার নিয়ে আসতেছি, ফল মূল। শুধু খাবা আর ঘুমাবা, আর কোনো কাজ নেই। শুরু হয়ে গেছে, হ্যাঁ। তাই না? এমনি থেকে তো কোনো কিছু করতে দাও না, তার মধ্যে আবার এরকম অবস্থা। আমি যদি কাজ না করি তাহলে তুমি খাবা কি? আমি করব, তোমার টেনশনে কিছু নাই। যাও। শোনো, তুমি এখন গিয়ে শুয়ে থাকো, আমি বাজার থেকে বাজার নিয়ে আসতেছি। আর কোনো কাজ করা চলবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে। যাও। নুসরাত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেঁচে থাক মা। বাবা, তুমি কেমন আছো বাবা? কেন জিজ্ঞেস করছিস? কেন জিজ্ঞেস করছিস? তুই 5টা বছর মনে আসিল না? আমি তো একটা ভুল করেছিলাম বাবা, তার শাস্তি তুমি সারা বছরই আমাকে দিবা? না, সারা জীবন সে শাস্তি দেবো না বইলাই আমি ছুটাইছি। কিন্তু মা, আমি তো ভাবছিলাম তুই আমার উপর রাগ না কইরা তুই আমার কাছে চলে যাবি। তোর জন্য আমি কতটা খারাপ আছি তুই কেন বুঝছিস না মা? তুই আমার কে আছে বল? বাবা, আমি তো তোমাকে আগেও বলছিলাম যে আমি রাকিবকে খুব ভালোবাসি, কিন্তু তোমরা তো আমার কথাই শুনলা না, তোমাদের জেদটাই বড় করে দেখলা। মাগো, মানুষের যে সারা জীবন থাকে না। আমি রাকিবের আগে পছন্দ করতাম না, ঠিক মতো কাজকর্ম করতো না। কিন্তু পরে যখন জানলাম রাকিব ভালো ছেলে, আমি তখন রাকিবের প্রতি সমস্ত রাগ উঠে নিছি। কিন্তু তোর প্রতি অভিমানে আমি এই পর্যন্ত আসতে পারি নাই মা। বাবা, রাকিব আসো, ও অনেক ভালো ছেলে বাবা, তোমরা ওকে আসলেই চিনতে পারোনি। বাবা, আমি তোমাদের উপর অবিচার করছি, অন্যায় করছি, তোমরা কিছু মনে করো না। এখন সমস্ত কিছুর অবসান। এখন তোমার আর এখানে পড়ে থাকতে হইব না। আমার সমস্ত ব্যবসা বাণিজ্যের সব দায়িত্ব তোমার নিতে হইব। আমি আমার মেয়ের প্রতি অন্যায় করছি। আমি আমার কলজার টুকটার এখানে রাইখে 5টা বছর দূরে ছিলাম। এখন আমি তোমাদের বাড়ি নিয়ে যেতে চাই। বাবা, তুমি আগে বলো আমাদেরকে ক্ষমা করে দিয়েছো? আরে পাগলি, আমি তোদের ক্ষমা করে দিয়েছি তো। বাবা, আজকে থেকে কোনো কান্নাকাটি কিচ্ছু চলবে না, ঠিক আছে? আমরা সবাই মিলে মিলেমিশে থাকবো। আর আরেকটা কথা বাবা, তোমার একটা খেলার সাথী আসতেছে। মানে তুমি এতদিন তোমরা দুইজন একা ছিলা, ঠিক আছে? আমরাও একা ছিলাম, এখন থেকে আমরা সবাই। তার মানে আমি নানা হইতে চাইতেছি? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, এখন আমি ভালো করে বুঝতে পারছি। একটা বাবা আসতেছে, মাও তো হইতে পারে। এই জন্য তুই এই বাবাকে বলে গেছস, তাই না? না বাবা।